সনাতন ধর্মে একটা বিশ্বাস ছিল, সনাতন ধর্মে এটা তাদের বিশ্বাস। আমি তাদেরকে মন্দ বলতেছি না বা কটাক্ষ বলতেছি না, বোঝার জন্য বলতেছি যে সনাতন ধর্মের একটা বিশ্বাস ছিল একসময় শত শত বছর ধরে বা হাজার বছর ধরে চলে আসা, স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মেরে স্বর্গে পাঠানো। বুঝেন নাই মনে হয়? আবার বুঝেন, স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে পুড়িয়ে মেরে স্বর্গে পাঠানো। বলা হতো যে স্বামী স্বর্গে চলে যাবে, স্ত্রী কেন থাকবে? স্বামী স্ত্রী একসাথে তারা স্বর্গে পাঠিয়ে। আচ্ছা আপনারা বলেন তো, একটা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারাটা কতটা অমানবিক হতে পারে? তাহলে বোঝা গেল এটা বানানো মানুষের কল্প এবং মন গড়া। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের মতো শান্তির ধর্ম আর পৃথিবীতে একসাথে বলে, আরো জোরে বলে হতে পারে? প্রাচীনকালে মিশরীয়দের ধর্ম বিশ্বাস ছিল, প্রাচীনকালে মিশরীয়দের ধর্মের বিশ্বাস ছিল তারা নীল নদের জোয়ার আনার জন্য একটা সুন্দরী কুমারী মেয়েকে বাছাই করত, বাছাই করে সেই মেয়েটাকে নীল নদের পাড়ে নিয়ে তাকে জবাই করত। খুব ঘন ঘটা করে আনন্দ করে বিরাট কিছু করে তারা এই মেয়েটাকে জবাই দিত। তো জবাই দেওয়ার পরে যে রক্ত গড়িয়ে 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 নীল নদে গেলে জোয়ার আসতো, এটা ছিল তাদের বিশ্বাস। সেই বিশ্বাসে মিশরে লক্ষ শত শত বছরে শত শত নারীর জীবন চলে গেল। সে নারী যিনি নিজেও জানে না যে আমার জীবনটা কি জন্য চলে গেল। যারা বিশ্বাস করলো তারা তাদের এই ভ্রান্ত বিশ্বাসের উপর থেকে জীবন্ত বহু মানুষকে তারা হত্যা করল। বিশ্বাস কত মারাত্মক। প্রিয় উপস্থিতি, কালীপুরবাসী হোমনাবাসী ঠিক তখনই মুসলমানরা যখন মিশর দখল করে নিল, মুসলমান মিশর দখল করার পরে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানায় মুসলমানরা মিশর দখল করার পরে সেনাপতি জানতে পারলেন, বিরাট ঘনঘটা করে আয়োজন করে, মেলার আয়োজন করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আনন্দ করে করে ঢোল করে পিটাইয়া গান গেয়ে গেয়ে নেচে গিয়ে তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে নীল নদের পাড়ে জবাই করার জন্য। আমার দিকে তাকাবেন, বলেন তো যে মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে তার মার কলিজায় কেমন ব্যথা লাগতেছে? যাকে ধরে নিয়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে তাহলে সে কেমন আর্তনাদ করতেছে? এটা কি কোনো ধর্ম হতে পারে? একসাথে বলুন, ধর্ম হতে পারে? এই জন্য ইসলাম ঠিক, মানব জাতি যখন অন্ধকারে নিমজ্জিত ঠিক তখনই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। কথা বলে ঠিক না? বুঝতে কি কোনো অসুবিধা? আমাদের বুঝতে হবে। এই রাস্তাঘাটে বহু মানুষ আছে দিন সম্পর্কে তারা কোনো জ্ঞানই নেই। কি কথা বল না? দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। ওরা মনে করে মাহফিলে এসে লটপটি চটপটি খাইয়ে শোয়া, চটপটি লটপটি খাইয়ে বাদাম টাদাম কিনে তো ঘুরতেছে। আর কিছু পুরাতন আছে চিন্তা করি বেডি করতে আছে, ওরা ঘুরঘুর ঘুরঘুর করে চারিদিক ঘুরঘুর। কারণ যে আমি বুঝি রেখেছি না, আমরা হুজুরের সব জানি, সব জানি। রাষ্ট্রের কোন জায়গা কি হয়, কোন সেকশনে কি হয়, এটা আমাদের জানা কিচ্ছু নাই। আমরা সব জানি, সব বুঝি। না বুঝলে এখানে আমরা বুঝতে পারতাম না। আল্লাহ আমাদেরকে আকল দিছে, সব বুঝি, সমস্ত সেকশন আমাদের বুঝার আছে। এটা না হলে আমরা করতে পারতাম না। এই যুবকগুলি ঘুরে 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 তারপর বাড়ি চলে যায়। সবাই অসন্ত আসে না,
ও জানে না যে ওর কপালটা কিভাবে নষ্ট করে নিয়ে যাচ্ছে, তো বুঝেই না যেখানে আসছে যে কপাল নষ্ট হয়ে যাচ্ছে নিজেও জানে না, ওর তকদির কাটা যাচ্ছে। প্রিয় উপস্থিতি, মিশরের মানুষ ঘন ঘটা করে বিরাট আয়োজন করে যখন মেয়েটাকে নিয়ে গেল, সেনাপতি আমর ইবনুল আস জানার পরে দ্রুত গতিতে সৈন্যবাহিনী নিয়ে মিশরের নীল নদের পারে যায় তিনি বাধা দিয়ে বললেন, হে মিশরবাসী, যদি একটা নিরাপরাধ মেয়েটাকে তোমরা নীল নদের পারে জবাই দিয়ে দাও, তাহলে আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি তোমাদের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলবো। সাবধান, বিনা কারণে একটা মেয়ের জীবন চলে যেতে পারে না। এটা এখন মুসলমানের দেশ, আমরা মুসলিমরাই জমিন দখল করে নিয়েছি, তোমাদের ভ্রান্ত বিশ্বাস এই জমিন আর চলবে না, এখন এই জমিনে আল্লাহর আইন চলবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেনাপতি আমর ইবনুল আস কথা বলার পরে মিশরবাসী ডাক দিয়ে বলল, হে আমর ইবনুল আস, বুঝলাম মেয়ে কতল করা যাবে না, তাকে জবাই দেওয়া যাবে না, কিন্তু আমাদের বিশ্বাস এই মেয়েটাকে জবাই দেওয়ার পরে তার রক্ত গড়িয়ে নীল নদের মধ্যে যাওয়ার পরে নীল নদের জোয়ার আসবে। হে সেনাপতি, আমরা মেয়ে কতল করব না, জবাই দিব না, কিন্তু তোমরা নীল নদের জোয়ার আইনা দাও। চ্যালেঞ্জ করছে না? বিরাট বড় চ্যালেঞ্জ যে নীল নদের জোয়ার এনে দাও। জোয়ার আনলেই বুঝবো তোমাদের ঠিক, আর যদি জোয়ার আনতে না পারো তাহলে বুঝবো আমরা মেয়ে জবাই দেওয়ার পরে জোয়ার আসে, এটাই ঠিক। সেনাপতি আমর ইবনুল আস চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন। আল্লাহ বুঝানোর জন্য পৃথিবীতে বহু মানুষ এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিতেন। কি দিতেন? নবীদেরকে মুজিজা দিতেন, আর ওলিদেরকে আল্লাহ কারামত দিয়েছেন। সাথে বলবেন আল্লাহু আকবার। যদি খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে না নিয়ে আসতে পারতেন, সেই দিন হয়তো খাজা বাবা ওইখানে টিকতে পারতেন না। কথা বল না কেন? আর খাজা বাবার যদি কারামত না থাকতো, আধ্যাত্মিকতা না থাকতো, তাহলে এই জমিনে কালেমার শাহাদ আপনাদের নসিব হতো না। এই জন্য আমার দেশে যারা আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে, যারা ওলিদেরকে অস্বীকার করে, আমি মনে করি তারা তাদের নিজের বাপকে অস্বীকার করে। কথা বুঝাইতে পারছি? আরো বুঝে মোহাম্মদ ঘুরি পানিপথে যুদ্ধ করার আগে 1,20,000 সৈন্য নিয়ে সে সিন্ধ অর্থাৎ পাকিস্তানের সীমান্তে, ইন্ডিয়ার সীমান্তে, সিন্ধুস্থান বা সিন্ধ যেটাকে বলা হয় সিন্ধু প্রদেশ, এটার কিনারাতে সীমান্তে সে 1,20,000 সৈন্য জড়ো করে বিশ্রাম করতেছে। যুদ্ধে আসবে কি আসবে না, আসবে কি আসবে না, আসবে কি আসবে না, আসবে কি আসবে না, খুব চিন্তিত। এর আগে সে পানিপথের যুদ্ধে একবার হেরেও গেছে, বহু সৈন্যের জীবন চলে গেছে, আমার আসবে কি আসবে না, আসবে কি আসবে না, খুব চিন্তিত। ঘরে চিন্তায়, এদিকে খাজা বাবা আজমেরি আজমির শরীফে আসছে কালেমার দাওয়াত দিতে। একজন দুইজন মানুষকে কালেমার দিশা দেন নাই খাজা বাবার জীবনে। তিনি 90 লক্ষ মানুষের জবানে কালেমা পড়িয়েছেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন, বাংলাদেশে এত ওয়াজ হলো, এত নসিহত হলো, এত ওয়াজ নসিহত আমরা করলাম, 90 জন তো বছরে কালেমা পড়ে না। বছরে 90 জন তো পড়ে। খাজা বাবা 91 লক্ষ মুসলমান বানিয়েছে। আসতে হবে কেন? সুবহানাল্লাহ, জোরে বলেন। ভিতরে কিছু না থাকলে তো সম্ভব ছিল না। কথা বল না কেন? ভিতরে কিছু ছিল।
সরিয়া যান বাবাজি, কালীপুরবাসী হোমনাবাসী মনোযোগ দিয়া শুনবেন, এটার নাম কারামাত, কামালিয়াত। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে ভালোবাসে। এক নম্বর ভালোবাসার নাম হচ্ছে জামালিয়াত, জামালিয়াতের জন্য ভালোবাসে। দুই নম্বর কামালিয়াত, তিন নম্বর কারামাত, চার নম্বর ইহসান। জামালিয়াত, কামালিয়াত, কারামাত, ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য, সুন্দর হইলে মানুষ মানুষকে ভালোবাসে। শুধু মানুষ মানুষকে ভালোবাসে না, দেখবেন পশু পাখিরও মানুষ ভালোবাসে। ছোট্ট গরুর বাচ্চা হয়েছে, ছোট্ট গরুর বাচ্চার গলার মধ্যে মালিক ঘন্টি লাগিয়ে দিল, গুড়গুড়ি ঝুনঝুনি লাগাই দেওয়ার পরে বাচ্চাটা ওই গরুর ছোট বাছুরটা ঝুনঝুনি গলার মধ্যে নিয়ে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে, মালিকের কাছে দেখতে মজা লাগে। ঠিক আছে না? সুন্দর। পৃথিবীতে সবাই সুন্দরের পূজারী, সুন্দর সুন্দর। এই জন্য আমার বলা বেড়ে খালি সুন্দর তালাশ করে, এই সুন্দর খুঁজতে খুঁজতে কপালে টিকটক করে, এরপরে কাঁদতে থেকে সারা জীবন কাঁদবে। সুখ নাই রে সুখ পরাণের পাখি, টিকটকের পাল্লায় বইয়া বিছানাতে কান্দি আমার সুখ নাই রে। টিকটকের পাল্লায় কপালে ঠাডা পড়ছে। কারো কপালে যদি টিকটক করে তো বুঝবেন যে কপালে ঠাডা পড়ছে। কি কথা কেন? হোমনাবাসী মনোযোগ দিয়ে সরিয়া যাবেন। বন্ধু জামালিয়াত, এরপরের নাম হচ্ছে কামালিয়াত, কামালিয়াত। পৃথিবীতে সৌন্দর্যের ভিতরে প্রথম সুন্দর ছিলেন আদম শফিউল্লাহ, কারণ আল্লাহ তাকে নিজ হাতে, আল্লাহর কুদরতের হাত দিয়ে আল্লাহ তাকে বানিয়েছিলেন। তিনি আদমের অর্ধেক সৌন্দর্য পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ এত সুন্দর, এই জন্য একটা কথা মনে রাখবেন, নারী জাতির চাইতে পুরুষ জাতি সুন্দর বেশি। একসাথে বলেন না মারহাবা। আমরা যেরকম পরিশ্রম করি, একটা নারীকে যদি এইভাবে পরিশ্রম করান, দেখবেন তার চেহারার দিকে আপনি তাকাইতেই পারবেন না। বেডি আর বেডি মনে হবে না, দেখবেন এই বেডি আর বেডি নাই, মহিলার মহিলাই মনে হবে না। এই জন্য আল্লাহ পুরুষ জাতিকে সুন্দর বানিয়েছেন। হযরত ইউসুফের চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। জোরে বলা যাবে আল্লাহু আকবার। বলে দেখ ইউসুফ বেশি সুন্দর না নবী বেশি সুন্দর? একসাথে বলুন আল্লাহু আকবার। এর লেগে তো শুনে আসলে দেখলে গুড়গুড় গুড়গুড় করে মিত্রে রাস্তায় যারা আছে গোলা পড়া মিত্রে এলাও আবার হইতো না। হযরত ইউসুফ এত সুন্দর, ইউসুফ सूरत यूसुफ बेदारी हिकमाते लुकमान माँ करिए कुरान कारी आए दिल सादिल माँ। हजरत यूसुफ तो सुंदर नबी जी के अम्मा जान साहबीरा जिज्ञेस करलो मा जननी নবী বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? আম্মা জান ডেকে বললেন সাহাবীরা রে, যদি ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের যে মহিলারা, মিশরি যে মহিলারা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে তারা তাদের হাতের বদল কমলার বদলতে তারা হাত কেটে ফেলেছিল। কমলা কাটতে যায় তারা হাত কুচি কুচি করে কাটতে লাগলো। কমলা কাটার বদলতে হাত কাটতেছিল তারা। যদি ইউসুফের জায়গায় ওই মিশরী নারীগুলি আমার রাসূলকে দেখতো, সাহাবীরা রে
তারা শুধু হাত কাটতো না, হাতের জায়গা তারা কলিজা কেটে ফেলতো। একটা যেমন বন্ধ থাকবে না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি দুনিয়ায়। বন্ধু আমার নবী এত সুন্দর, আল্লাহ থেকে সুন্দরী বানান নাই, আমার আল্লাহ তাকে কামালিয়াত দিয়েছিলেন। তিনি এত সুন্দর, তার বাস্তব প্রমাণ মুল্লালিকারী। আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 450 বছর আগে মিলাদুন নবীর উপরে তিনি একটা কিতাব লিখেছেন, মিলাদুন নবী। একসাথে বলা যাবে না মারহাবা? 450 বছর আগে হেরেনের ইমামের কাছে মিলাদুন নবী বেদাত ছিল না। আজকে 450 বছর পরে কারা মিলাদুন নবীকে বেদাত বলতেছে? বোঝা যায় মতলব ভালো না, ভালো না, ঠিক না? 450 বছর আগে হেরেনের ইমাম, কোথাকার ইমাম? হারামের ইমাম, ইমামুল হারামাইন। 2 হারামের ইমাম ছিলেন, মক্কা মদিনা, মক্কা মদিনা। উনি মক্কাতে থাকলে ইমাম, মদিনাতে থাকলে ইমাম। 2 হারামের ইমাম ছিলেন। ইমামুল হারামাইন মুল্লা আলী কারি হানাফি মাক্কি মিলাদুন নবীর উপরে কিতাব লেখেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি আমার রাসূলের জীবনী লিখতে যায় লেখেন, আল্লাহ নবী যখন পৃথিবীতে তশরীফ আনলেন, তশরীফ আনার পরে হযরত হালিমাতুস সাদিয়া সুদূর তায়েফ থেকে তিনি মক্কাতে আসতেছিলেন ধাত্রীমা হওয়ার জন্য। যদি কোনোদিন তায়েফে আপনারা যান, এই যে এখন যেমন আপনারা আবহাওয়া দেখেন, গরমের দিনে এরকম, রাত্রিবেলা তায়েফে এরকম আবহাওয়া। মক্কাতে যখন দিনের বেলা 45 ডিগ্রি সেলসিয়াস, তায়েফে এই গরমের দিনে, প্রচন্ড গরমের দিনে তায়েফে এখন যেমন আপনারা আবহাওয়া উপভোগ করতেছেন, প্রচন্ড গরমে তায়েফের আবহাওয়া এরকম। সুবহানাল্লাহ, তো সুন্দর আবহাওয়া, আর বাতাস আপনার শরীরে লাগলে মনে হয় যে আপনি বেহেশতের ভিতরে আছেন, এত সুন্দর। বন্ধু মনোযোগ দিবেন, তায়েফ থেকে, শহর থেকে আর 70 কিলোমিটার দূর হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি পাহাড়ি অঞ্চল। একটা গাধার উপরে চড়ে, দুর্বল উটের পিঠে চড়ে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে হযরত হালিমা রওনা দিয়ে মক্কায় আসলেন। ওনার উট এতই দুর্বল ছিল, ওনার গাধা এত দুর্বল ছিল, ক্ষীণ। ধীরে 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 নুয়াইয়া নুয়াইয়া ঝিমাইয়া 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 আস্তে আস্তে ওই উট যখন সবাই অন্যান্য মহিলারা এই মক্কা থেকে বাচ্চা কাচ্চা নিয়ে 3 দিন আগে চলে গেল, আর হালিমা 3 দিন পরে আসলো। সবাই যখন চলে গেছে, হালিমা তখন মক্কা এসে শুনল মক্কা নগরীতে কারো ঘরে কোনো বাচ্চা নাই, কিন্তু একটা বাচ্চা মক্কা ঘরে আছে। বাবার নাম আব্দুল্লাহ, দুনিয়াতে নাই, মদিনা মুনাওয়ারায় বাবা মারা গেছে।
শুনলে খুশি হবেন। আল্লাহু আকবার। আমার নবীজির আব্বাজানের কবর বর্তমান মসজিদে নববী বর্ধিত করতে যে পাওয়া গিয়েছিল, সেটা বলবেন আল্লাহু আকবার। কবরের লাশ ওই রকমই, সুবহানাল্লাহ কি বাড়ি দেয়, যেরকম কবর দেওয়া হয়েছিল ওইরকমই লাশ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের বাবা। আর যে আমাদের দেশে একদল আছে না, একদল, এদের আকীদা হলো রাসূলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামে চলে গেছে। আপনারা যতদূর পারেন এদেরকে পাইলে সুবাদ দিবেন, চাটা খাওয়াবেন, ঘরের ভিতরে নাস্তা করাবেন, এদের পিছনে নামাজ পড়বেন, খুব ফায়দা হবে, অনেক নেকি পাবেন, বহুত নেকি হবে। বুঝতে পারছেন? বহুত নেকি হবে। যারা রাসূলের আব্বা আম্মারে কাফের করে, জাহান্নামী মনে করে, কত মানুষই হতে পারে না। কথা বলতে কেন? আমাদের দেশে ইয়াং জেনারেশন শিক্ষিত মানুষ বলে মাত্র কতগুলো এডুকেটেড পারসন, আপনি শিক্ষিত যে ছাতা কি করবেন? কাজী নজরুলের চাইতে মেধাবী কোনো মা জন্ম দিতে পারছেন? হ্যাঁ, শিক্ষিত দেখেন কাজী নজরুলের জুতার জন্য সময় ছিল। অনেক লেখাপড়া করলেই সে মানুষ হয় না। কাজী নজরুল আপনার ব্যক্তি আমার রসুলের শানে নাত লিখতে লিখতে লিখে ফেললেন ৪৫০০। কত চমৎকার নাত তিনি লিখে ফেললেন। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারা, নূর নবী হাজারা। খন্দাবাসী বুঝিয়া যাবেন বাবাজি, আল্লাহ নবীজি ধাত্রী মাহারিম আসার পরে জানলেন আব্দুল্লাহর ছেলে তিনি মারা গেছেন আমিনার ঘরে। হযরতে হালিমা ফিরে চলে আসবেন, স্বামী ডাকতে বলতেছে হালিমারে একেবারে শূন্য ফিরে চলে যাব, বাচ্চাটা নেই বানানি, একটা নজর চলো দেখে আসি দেখতে কেমন। হালিমা বললেন পাগল পড়া হয়ে রওনা করলাম, গেলাম যায় দেখি আল্লাহ নবীর শরীর মোবারক রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। একটা কাপড় সবুজ আর একটা কাপড় সাদা, এই জন্য জান্নাতের পোশাক সবুজ সবুজ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বুঝেন, বুঝাটার জন্য জামালিয়াত কামালিয়াত, আমি আমার রাসূলের জামালিয়াত কামালিয়াত একসাথে বুঝতেছি। হালিমাতুস সাদিয়া বলেন দোলনার ভিতরে শোয়া, দোলনার ভিতরে শোয়ানো নবীজি ঘুমিয়েছিলেন, শরীরে সবুজ আর সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। হালিমা বলেন মানুষ এত সুন্দর হতে পারে, মানুষ এত সুন্দর সুন্দর হতে পারে, আমি হালিমা কখনোই কল্পনা করতে পারি নাই। এত সুন্দর নূরের চেহারা, চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। এত সুন্দর নূরের চেহারা মানুষ, এত সুন্দর, কাছে যখন গেলাম দেখি পবিত্র সুঘ্রাণ নবীজির শরীর থেকে বেয়ে বেয়ে আসে। জীবনে আমি হালিমা কোনদিন
এত সুন্দর সুঘ্রাণ আমার নসিবে হয় নাই। আমার রাসূলের পাশে যে বসে গেলাম, আমি আমার রাসূলের ঘুম ভাঙানোর জন্য বুকের উপর থেকে রেশমের কাপড় সরায়া আমার হাত দিয়ে আলতো আলতো করে বুকের উপরে মেসেজ করতেছিলাম আমি, যাতে নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেল আমার রাসূলের। আমার দিকে তাকায় নবীজি মুস্কি হাসি দিলেন। এই হাসিটা এত সুন্দর ছিল, হাসিখানা দেখে আমি হালিমা পাগল পড়া হয়ে গেলাম। আরো লক্ষ্য করলাম নবীজির পবিত্র জুলফি মুবারকের মাঝখান থেকে, কপাল থেকে একটা নূর, নূরে মুহাম্মাদি নূর বের হয়ে খিলালাস সামা মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। কপাল মোবারকে চুমা লাগাইলাম, কোলের মধ্যে নিলাম। ছিলাম দুর্বল, হয়ে গেলাম সবল। কোলের মধ্যে নিয়ে আমি আমার স্থানের দুগ্ধ আমার রাসূলের পবিত্র মুখে দেওয়ার পরে আমি একেবারে ক্ষীণ দুর্বল ছিলাম, এত অভাবী ছিলাম। পেট করে খাওয়ার কোনো খাদ্য ছিল না। দিন রাতে মাত্র এক বেলা কোন রকম খেয়ে বেঁচেছিলাম। আমি সেই হালিমা রাসূল কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সবল হয়ে গেলাম। আমার উট ছিল দুর্বল, উট লাফাইয়া লাফাইয়া কাবা শরীফের সামনে যাইয়া সেজদার মধ্যে পড়ে গেল। বারবার উট কাবার সামনে সেজদা দিতে লাগলো। একসাথে বলুন মারহাবা। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। সৌন্দর্য নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল না, ঠিক কিনা? সৌন্দর্য হালিমা পাগল। 2 নম্বর কামালিয়াত। 2 নম্বর কি? কামালিয়াত। উনি যে নবী, তার মুজিজা আল্লাহ দিয়ে দিল। উনি নবী, তার মুজিজা আল্লাহ দিয়ে দিল। মুজিজা মুজিজা সুবহানাল্লাহ। উট দৌড়াইয়া দৌড়ে কাবার সামনে সেজদায় বারবার পড়ে যেতে লাগলো। হালিমা বলে, আমার স্বামী রাত্রিবেলা উট দহন করার জন্য পাতিল নিয়ে গেছে। সারা উটের ছিল দুর্বল, দুধ পাতিল ভর্তি করে দুধ দহন করে স্বামী নিয়ে এসে বলল, হালিমা রে, আমি এই সন্তান ছাড়া কখনো ফিরে যাব না। পয়সা দিক বা না দিক হালিমা, এই সন্তান বিহীন আমরা তায়েফে ফিরে যাব না। আমি হালিমার স্বামীকে বলি, স্বামী আমি পণ করেছি, টাকা দিক বা না দিক, এই বাচ্চার খরচা দিক বা না দিক, আমি সন্তান মুহাম্মদকে ছেড়ে আমি কখনো তায়েফে ফিরে যাব না। আমি একে নিয়ে যাব, কারণ এই বাচ্চা বড় বরকতওয়ালা, শানওয়ালা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। দালাইলুন নবুওয়াত, নবুওয়াতের দলিল, নবুওয়াতের দলিল। হালিমা বললেন, উঠে দুধ আসলো, আমার গাধা দুর্বল ছিল, সবল হয়ে গেল। আমি আমার শিশু নবীকে নিয়ে কোলের মধ্যে নিয়ে আমি রওনা হয়ে যাব। এমন সময় হযরত আমেনা আমার কাছে আসলেন। আমেনা এসে বলতেছে, হালিমা তুমি আমার সন্তানটাকে নিয়ে যাচ্ছ। হালিমা তুমি জানো না আমার বেটার শান কত? হালিমা রে, তুমি জানো না আমার বেটার শান কত? শুনো,
আমি যখন তাকে গর্ভে ধারণ করেছি তখন অন্য মায়েদের মতো ভারিত্ব, ওজনত্ব, ব্যথা, বেদনা, যন্ত্রণা কিচ্ছুই ছিল না। আমি জানতামই না আমার পেটে কোনো সন্তান আছে। হালিমা কে জানি স্বপ্নে সে বলে যাইতো, আমি না তুমি বড় ভাগ্যবতী, তোমার ঘরে আখিরি নবী বিশ্বব্যাপী তার শান ছড়িয়ে যাবে, বিশ্বব্যাপী সে সম্মানিত হবে, মহা ইজ্জতওয়ালা হবে। হালিমা তুমি জানো না আমার বেটা কিন্তু নবী হবে। সুবহানাল্লাহ বলবো, আমার বেটা নবী হবে। বলে বলে নবীদের আম্মা কাফের আছে না, ও তো গর্ধব আর গাধার বেঈমান নাফরমান কুত্তা সেটা নিকৃষ্ট। রাসূলের আব্বা আম্মার কাফের বলতেছে। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন শুধু রাসূলের আব্বা আম্মা মুশরিক, শুধু সার্চ দিয়ে দেখবেন যে কত নবীর নাম আসে, তাদের ওয়াজে দেখবেন বসে বসে বলতেছে। ইমান সবচেয়ে বড় মজবুত জিনিস, ইমানের দৌলত বড় মহা দৌলত। এই ইমান নিয়ে কবরে যেতে হবে। একবার যদি রাসূলের সাথে বেয়াদবি হয়ে যায় তো জিন্দেগি বরবাদ হবে, জিন্দেগি বরবাদ হবে। ঠিক কিনা? আল্লাহ নবী হিজরত করে মক্কার দিকে রওনা করতেছিলেন। আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা হলেন। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। এই জাবালে সাবির যাওয়ার পরে জাবালে সাবির নবীকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছে, হুজুর আমার মধ্যে কোনো গুহা নাই গো নবীজি, আপনাকে গুহার মধ্যে আশ্রয় দিব। হুজুর পাশের পাহাড় জাবালে সৌরের মধ্যে গুহা আছে, আপনি সেই গুহার মধ্যে চলে যান। আল্লাহ নবী জাবালে সৌরে রওনা দিয়েছে। সৌর নবীকে সালাম দিলেন, গুহার মধ্যে গেলেন, মাত্র সে ডাল বনিয়ে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কবুতরের ডিম পারল। কিসের? যারা বলেন কিসের? কবুতরের ডিম পারল। মক্কাতে যদি কোনোদিন যান তো দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর, ও সেই কবুতরের বংশধর। একটা কবুতর কেউ খাবে না, ধরবে না, শুবে না, বরং কবুতরকে খাবার খাওয়ায় আসে হাজির। একটা কবুতরকে কেউ ধরবে না, মোটেও ধরবে না। তো সেই কবুতরের বংশধর, যে কবুতরে হিজরতের রাতে গাড়ে সৌরে দরজার সামনে বাসা বেঁধে ডিম পেরেছে। কবুতর নবীকে ভালোবাসত, আল্লাহ তার প্রতিদান দিলেন। লক্ষ লক্ষ কবুতরের কপাল খুলে দিল, তার পরবর্তী বংশধর হেরেমের ভিতরেই থাকে। সুবহানাল্লাহ। ডিম পারছে কয় কবুতর? একসাথে বলেন, ডিম পারছে কয় কবুতর? ভাগ্য খুললো কয় কবুতর? একবার 14 গোষ্ঠী। কথা কম না কেন, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে ব্যাগে ফাসাদের ঘুরাইয়া সিরিপ সিরিপ করে হোস পাইপ দিয়ে পেশাব ছুটতেছে। আচ্ছা, ব্যাগে যখন পেশাব করে তো কত মন পেশাব করে? এক কাপ সাকাবের একটা বলো, এক সিরিঞ্জ তো। এতদিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন কি করে নিভবে বলেন তো? আগুন তো 2 কিলোমিটার দূর থেকে তাপে কাছেই যেতে পারছে না। সে আগুন কি করে নিভবে? তো পাইপ দিয়ে পেশাব করতেছে। আল্লাহ ডাক দিতে দেন, করো কি? আল্লাহ তো সবই জানে। কি করো? আল্লাহ পেশাব শুনি। কেন শুনি? আল্লাহ আগুন নিভেই দিচ্ছি। একসাথে বলবো মারহাবা। কি নিবাই? আচ্ছা, ব্যাঙের পেশাবে কি আগুন নিবো? কিন্তু ব্যাঙের চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? ব্যাঙের চেষ্টা করতেছে। ব্যাঙ ডাক দিয়ে বলে, রাব্বি আল্লাহ ডাক দেখে ব্যাঙ, তোমার এই পেশাবিকের আগুন নিবে? ব্যাঙ বলে, জানি আগুন নিবে না, কিন্তু আমি আগুনের পাশে এই জন্য পেশাব ছেড়ে দিচ্ছি,
কিয়ামতের মাঠে তুমি যখন জিজ্ঞাসা করবা মাখলুকরা আমার খলিল আগুনের মধ্যে ফেলাইছিল তোমাদের করণীয় কি, আমি ব্যাং সেদিন বলবো আল্লাহ পেশাব ছেড়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলাম, আমার রব আমার আল্লাহ ব্যাঙের পেশাবকে পাক বানাই দিলেন। আপনার ব্যাং যতই পেশাব আপনার গায়ে করুক ওই অবস্থায় নামাজ পড়লেও নামাজ হালাল হয়ে যাবে, নামাজ নষ্ট হবে না, ওযু নষ্ট হবে না, অপবিত্র আপনি হবেন না। জোরে বলা যাবে কি মারহাবা। গিরগিটি চিনেন নি আপনারা? দেখছেন গিরগিটি? এই গিরগিটি যাইয়া ফু মারতেছে। আল্লাহ ডাক দেখে গিরগিটি করো কি? বলেন আপনি ফু মারি কেন? ইব্রাহিমের আগুন যদি বেশি করে জ্বলে, আল্লাহ নবী বললেন সুনান ইবনে মাজার ভিতরে হাদিস আছে, নবী বললেন উম্মত যতদিন বেঁচে থাকবা এই গিরগিটি যেখানেই পাবা সেখানেই বাটাম চালান দিবা। একসাথে বলুন মারহাবা। বাটাম চালান বুঝছেন? ফরিদপুরের ভাষায় বলে বাটাম চালান, বলে লাঠি পিটা করবা, পাইলে ওরে ফিডাইবা, ফিডাই ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। একটা ফু মারছে কয় গিরগিটি? একসাথে বলেন কয়টা? শাস্তি পাবে কত? গোষ্ঠী শুদ্ধ। এই জন্য ক্ষুধাদ্রোহী নবীদ্রোহী হইলে মহা মুশকিল। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে এরকম গিরগিটি আছে, মানবরূপী গিরগিটি। কথা কম না কেন? মানবরূপী গিরগিটি শানে মুস্তাফার সাথে চরম বেয়াদবি, মানবরূপী গিরগিটি। প্রিয় মুসলমান হোমনাবাসী মনোযোগ দিবেন। মানবরূপী গিরগিটি এইগুলি থেকে সাবধান থাকবেন। দালাইলুন নবুওয়াত, নবুওয়াতের দলিল। আমি আজ বহু দূরে চলে গেলাম। নবীজি হিজরতের রাত্রিবেলা গুহার মধ্যে চলে গেলেন, সাথে শুধু আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী আবু বকরের উরুর মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন, ক্লান্ত শরীর। হযরত আবু বকর বসা, দেখতেছেন চারপাশে জায়গায় জায়গায় সাপের গর্ত। চিন্তা করলেন সাপ বের হয়ে আসতে পারে, আল্লাহ নবীর ঘুমে ব্যাঘাত হবে, কষ্ট হবে। সিদ্দিক আকবর নিজের গায়ের চাদর ছিঁড়ে 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 প্রত্যেকটা গর্তগুলি শক্ত করে মজবুত করে বুঝিয়ে দিচ্ছিলেন, বন্ধ করে দিচ্ছিলেন, যাতে গর্ত থেকে কিছুই বের হতে না পারে। এমনি বুঝাইতে বুঝাইতে সবগুলো গর্ত বুঝিয়ে ফেললেন আবু বকর। একটা গর্ত তখনও বাকি, আর কাপড় তিনার কাছে নাই, পাপ চেপে দিয়ে ওইখানে বন্ধ করে রাখলেন। কিন্তু সাপ এসে বারবার আবু বকরের গায়ে সবল করে। আবু বকর ডাকে না, নবী ঘুমে। যদি ডাকেন আল্লাহ নবীর ঘুম ভেঙে যাবে, নবীর কষ্ট হবে। সেই জন্য আবু বকর ডাকে না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ডাকতেছেন না, নবীর ঘুম ভাঙবে, কষ্ট হবে, নবীর কষ্ট হোক চান না। একজন ব্যক্তি কতটা ভালোবাসে, এইভাবে নিজের কষ্ট বরণ করে নিয়ে রাসূলকে কষ্ট দেয় না। আর আজকে ওরা কারা যারা আমার রাসূলকে কথা আর কষ্ট দেয়? কথা আর কষ্ট কি কথা কর না কেন? কিসের কষ্ট? কথা দিয়ে। কেউ যদি বলে রাসূলের আব্বা আম্মা কাফের, তাহলে বুঝতে হবে সে নবীকে কথা দিয়ে কষ্ট দিছে। কথা ঠিক কি না? কি দিয়ে কষ্ট দিছে? কথা দিয়ে কষ্ট দিছে। আর আবু বকর সিদ্দিক সাপে কামড়াচ্ছে, তারপরে কষ্ট দিতে চান না। এটার নাম হলো হুব্বে রাসূল, নবীর ভালোবাসা। কথা ঠিক কি না? এটা দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে আসে। দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে আসে। প্রচন্ড সাপের যন্ত্রণায় চোখ বেয়ে দু ফোঁটা পানি চলে আসছে। পানিটা বেয়ে নবীজির বদন মুবারকে, চেহারা মুবারকের মধ্যে পড়ার পরে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর কি জন্য তুমি কাঁদো? বাড়ির কথা কি মনে পড়ছেনি? আবু বকর বললেন হুজুর
ঘর সংসার সব ছেড়ে দিই, আপনি নবীর কদমে হিজরতের জন্য স্ত্রী পুত্র পরিজন সন্তানাদি সব ছেড়ে দিয়ে রওনা দিয়ে চলে আসছি। হুজুর বাড়ির কথা মনে পড়ে নাই, নবী সাপে কামড় দিচ্ছি, ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আগে কেন বলো নাই? বলে, হুজুর আপনার কষ্ট হবে সেই জন্য বলি নাই, ঘুম ভেঙে যাবে সেই জন্য বলি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর কোন জায়গায় তোমার সাপে কামড় মারছে বলো। দেখাই দেওয়ার পরে নবী থুতু নিক্ষেপ করলেন। আল্লাহ নবী থুতু মুবারক লাগার সঙ্গে সঙ্গে সমস্ত সাপের বিষ পানি হয়ে গেল। জোরে 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 বলেন, নবী আছে? কথা কথা, নবী আছে? নবী সত্য? যার জবানের থুতুতে সাপের বিষ পানি হয়ে যায়, নবুয়তের দলিল। কিসের দলিল? একসাথে বলেন, কিসের দলিল? ওই যে চ্যালেঞ্জ মনে আছে আপনাদের, মিশরীয়রা বলল, সেনাপতি আমর ইবনুল আস, আমরা মেয়ে জবাই দিলে জুয়ার আছে, তো তুমি জুয়ার উঠে নিয়েছো। সেনাপতি আমর ইবনুল আস বললেন, আমার খলিফা আছে, আমি ওমরের কাছে চিঠি পাঠাবো, দেখি খলিফার পক্ষ থেকে কি জবাব আসে, তারপরে তোমাদেরকে বলবো। আগে চলে যাও, নিরাপরাধ কোন মেয়ের জীবন আমি যেতে দেব না, নিরাপরাধ কোন মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। আগে খলিফার পক্ষ থেকে উত্তর আসবে, তারপরে তোমাদেরকে সিদ্ধান্ত জানাবো। ভালো করে বুঝবে আমি কি কেমন হইতে হবে, মিল্লাতের প্রধান যিনি হবেন তুমি কেমন হওয়া দরকার একটু বুঝে দিচ্ছি। তো মনোযোগ দেন, হযরতে আমর ইবনুল আস চিঠি পাঠালেন মদিনাতুল মুনাওয়ারা। চিঠির মধ্যে বিস্তারিত লিখলেন, মিশরীয়রা তাদের প্রথা অনুযায়ী, তাদের বিশ্বাস অনুযায়ী জীবন্ত একটা মেয়েকে জবাই দেয়, এই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদে আসে, আর নীল নদের জোয়ার আসে। এখন তারা বলতেছে, হয় তোমরা পানি এনে দাও, আর নয় আমাদেরকে মেয়ে হত্যা করতে দাও। তো খলিফাতুল মুসলিমিন, আমি এখন কি করব? আপনার উত্তরের অপেক্ষায় আছি। হযরত ওমর একখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখতেছেন, হে নীলনদ, হে নীলনদ, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহর হুকুম ব্যতীত নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। চিঠিখানা লেখার পরে ভাঁজ করে বার্তাবাহককে দিয়ে বললেন, বলবে এই চিঠিখানা নিয়ে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তিনার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, উলুল হাকাতের মধ্যে লেখেন, সেনাপতি আমর ইবনুল আসের কাছে চিঠি চলে গেল, তিনি চিঠিখানা দিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। চিঠি নীল নদের মধ্যে চলে যাওয়ার পরে এই যে নীল নদের জোয়ার আসলো, আর কোনদিন আর জোয়ার বন্ধ হয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের খলিফা চারটিখানি কথা না, যেমন শরীয়তের জ্ঞান তেমন আধ্যাত্মিক জ্ঞান। এই জন্য আমিরের জ্ঞান যদি শরীয়তের সাথে আধ্যাত্মিক জ্ঞান না হয়, ওই আমির দিয়া মুসলিম মিল্লাতের খলিফা বানায়া লাভ হবে না, কোনো লাভ হবে না। ডক্টর ইউনিসি ভালো, এবার কিছু না হলো বাহ্যিক জ্ঞান আছে, বুঝছেন না? নোবেল পাইছে, অর্থনীতির উপরে ভালো একটা মেধা আছে, মেধা দেখা যাক কদিন কি করে, বুঝতে পারবানি, বছর খানিক গেলেই বোঝা যাবে।
ঠিক আছে না? দ্রব্যমূল্যের দাম যদি কমে আসে তাহলে বুঝবো না বেটা ঠিক আছে, আর যদি না কমাইতে পারে তাহলে বুঝবো না ভিতরে মাল মশলা নাই, সুদা হিসাব। খুব মনোযোগ দিবেন। মুসলিম মিল্লাতের আমির খলিফাতুল মুসলিমিন আমার চিঠি রেখে পাঠাইলেন। এখন আপনারা যদি বলেন ফরিদী হুজুর আমাদের এই মেঘনা নদী বানতেছে, মেঘনা নদী ভেঙে নিয়ে যাচ্ছে, আপনি তো অনেক বড় বক্তা, বিরাট সুন্দর ওয়াজ আপনার, আপনি একটা চিঠি লিখে মেঘনা নদীরে পাঠাই দেন, কাজ হবে? কারণ কি? ভিতরে মাল নাই। কথা ক্লিয়ার না? ভেজাল আছে, ক্লিয়ার, ভিতরে মাল নাই, উপর দিয়ে ঠন 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 ঠন, ভিতরে মাল নাই। এই জন্য মুসলিম মিল্লাতের আমিরকে বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আলমের জ্ঞান হতে হবে। এই জন্যই খাজা বাবা আজমিরি সেই জ্ঞানের অধিকারী ছিলেন। মোহাম্মদ ঘুরি সিন্ধের সীমান্তে ঘুমোচ্ছে, মনে আছে? ফিরে নিয়ে যাচ্ছে, বলিদের কেন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত কেমন বুঝে যান। খালি লাঠি ঘুরাইলে হবে না, যিনি ঘুরাবে তার উপর মেধা থাকতে হবে, তার এলমে কাল থাকতে হবে। এই জন্য আমরা আউলিয়াদেরকে ভালোবাসি। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বুঝেছে? তো খাজা বাবা আজমিরের কাছে এক অন্ধ এসে কালেমা পড়ছে। তো অন্ধ রাজা পৃথিবীতে রাজ দরবারে চাকরি করত। তো মুসলমান হওয়ার পরে সে যখন রাজ দরবারে গেছে, পৃথিবীরাজ বের করে দিয়ে গেছে, না কোন মুসলমানের জায়গা আমার রাজ দরবারে হবে না। তো বেটা অন্ধ মানুষ কানতে কানতে খাজা বাবার কাছে এসে বলতেছে, হুজুর আমি মুসলমান হয়েছি বিদে পৃথিবীরাজ আমাকে তারাই দিয়ে বলছে মুসলমানের চাকরি রাজ দরবারে হবে না, তা আপনি যদি অনুরোধ করেন তাহলে চাকরিটা দিবে। আমি গরিব মানুষ, অন্ধ, না খেয়ে বাচ্চা কাচ্চা কষ্ট হয়। হুজুর মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুল্লাহ চিঠি লিখলেন, ও হে পৃথিবীরাজ, আমি মুসলিম দরবেশ মাইনুদ্দিন বলতেছি, আমার অন্ধ মুরিদ কালেমা পড়েছে আমার কাছে, আপনি চাকরিচ্যুত করেছেন, এই গরিব মানুষ দরিদ্র সবাই, আপনি দয়া করে তার চাকরি ফিরাইয়া দেন। কথা কইছে বাবা, কথা কই না, বসে, উনি আমাদের জানা দরকার, বুঝার প্রয়োজন আছে। আর তুই যা আরেকজন দেখে বাপরে বাপ, নিজে তো যাইবে যে বাপ দুজন দেখে নিয়ে যাবি, ওরা এই পর্যন্ত দৌড়েছে, আমরা কপাল ভালো, কথা ঠিক না? ওরা তো বসে রয়েছে, আমরা কপাল ভালো। কারণ কি? ওরা তো বসে থাকার জাতি না, ওরা হলো তুফান উঠানো জাতি। এই বয়সে আমরা কত তুফান উঠেছি, বাপরে বাবা, হল্লা আমরা দর বসেছি। দেখবেন মাদ্রাসার ছেলেপেলেরা সারাদিন রাত 24 ঘন্টা টাইম পায়। এই ফজরের সময় রাত 3টের সময় উঠে, এরপর কোরআন হাতে নেয়, একবার ঘুমাতে যাওয়া 9টা পর্যন্ত পড়ে, এরপরে দুটো খাইয়ে এরপর বিছনায় চলে যায়। আমার ঘুম থেকে উঠে গোসল করে, গোসল থেকে করে এসে কোরআন হাতে নেয়, একবার জোহর নামাজ করে খাওয়া দাওয়া করে আবার কোরআন হাতে নিয়ে আসর পর্যন্ত পড়ে। এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হাতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম পায়। এই 1-1.5 ঘন্টার ভিতরে 24 ঘন্টা রসুলুল্লাহ এদিক দিয়ে তুফান উঠে ফেলে, তুফান উঠে ভেঙে চুরে ফেলাবে, ফাড়াফাড়ি করবে, মারামারি করবে, গাতাগাতি করবে, খেলে হুজুরের কাছে হুজুর আমার লুঙ্গি ধরে টান দিচ্ছে, ও আমার পাদের ভিতরে টান দিচ্ছে, এটা আবার ঘুষি দিচ্ছে। না না, বিচারের কোনো শেষ নাই, বাপু হুজুরের মাথা শেষ হয়েছে, বিচার নিতে উড়ে বিচার। অনেকে বুঝে রাখছে, দেখছো মাদ্রাসাগুলো আমার কত শয়তান, মাদ্রাসাগুলো আমার কত শয়তান। বাবাজি ওই সময় শয়তানি না করলে ব্রেন নষ্ট হয়ে যাবে, ওর শয়তানি করতে দেয়, এই সময় ওর খেলাধুলা করে, ও এই সময় কোরআন পড়ে, ওই সময় আমি কোরআন পড়ি, এই সময় আপনি হাফ প্যান্ট করে ল্যাংট হয়ে গাছের গুঁড়া চেন খুলে দিয়ে তারপরে সেলিব্রেশন স্টার্ট করে ঘুরাই পেশাব করছি, ঘুরাই কি কথা কর না কেন, ঘুরাই
ও যে সময় কোরআন পড়ে আমরা ওই সময় ঘুরায় পেশাব করছি। খালি পেশাব করছি, পেশাবের ডিজাইন করছি। কি কথা খারাপ হয়েছে ভাই? এটা শৈশবের দুষ্টুমি, এটা আল্লাহ প্রদত্ত। এর সময় তো কোনো গুনাহ নাই, এটা আল্লাহ প্রদত্ত। এই সময় সবাই শৈশবের দুষ্টুমি করছে, নবীরা ছাড়া। একসাথে বলবো না মারহাবা? কারা ছাড়া? নবীরা ছাড়া। নবীদেরকে আল্লাহ নবুয়তের আগে এবং পরে সবসময়ের জন্য নিষ্পাপ করে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নিষ্পাপ ছিলেন, নিষ্পাপ। নিষ্পাপ ছিলেন। নবীরা ছাড়া সবাই দুষ্টুমি করছে, কম বেশি করছে। মনোযোগ দিয়ে চিঠিখানা পাওয়া করে রাজা পৃথিবীরা স্থান দিয়ে ছিঁড়ে ফেলছে। সিনা চিঠিখানে এলে, আচ্ছা বলেন তো, আমি একটা চিঠি আপনার কাছে অনুরোধ করে পাঠালাম, ভাইজান আপনি দয়া করে আমার মাদ্রাসার জন্য যতটুকু সাহায্য বলে একটু দয়া করে সাহায্য করে, গরিব এতিম বাচ্চা কাচ্চা আছে। আমি চিঠিখানা পাই, বোঝা গেল আপনি আমাকে অপমান করছেন, মাদ্রাসাকে অপমান করছেন। কথা ঠিক কিনা? চিঠি পাওয়ার পর আপনি একটু বলতে পারতেন ঠিক আছে আমি দেখবো, চেষ্টা করি। বার্তাবাহককে আপনি সম্মানের সাথে বিদায় করতে পারতেন। তো চিঠি খাজা বাবা চিঠি যখন শিখছে তখন মাইনুদ্দিন চিশতি তাজমীর রাহমাতুল্লাহ খুব বেজার হয়ে গেলেন। তখন তিনি আরেকটা চিঠি লিখে বললেন, হে পৃথিবীরাজ, তুমি আমার চিঠিকে ছিঁড়ে আমাকে যেভাবে অসম্মান করলে, আমি মাইনুদ্দিন চিশতি তোমাকে বলে দিলাম, মুসলিম সেনাপতির হাতে তোমাকে তুলে দিলাম। একসাথে বললেন আল্লাহু আকবার। ঠিক মোহাম্মদ ঘুরি তখন সিন্ধে ঘুমাচ্ছেন, স্বপ্নের ভিতরে খাজা বাবা আজমির বললেন দ্রুত গতিতে দিল্লি আক্রমণ করবে। যখন খাজা বাবা আজমিরি তাকে হুকুম প্রদান করছেন, মোহাম্মদ ঘুরি বলছেন এই সুবর্ণ সুযোগ আজ ছাড়া যাবে না। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে। দিল্লিতে সংবাদ এসে গেল মোহাম্মদ ঘুরি 1,20,000 সৈন্য নিয়ে আসতেছে। পৃথিবীর সমগ্র ভারতবর্ষ থেকে বাছাই বাছাই করা সেরা সেরা সৈন্য 3 লক্ষ সৈন্য জোগাড় করলেন তিনি। মোহাম্মদ ঘুরিকে চিরদিনের জন্য তিনি সাহায্য করার জন্য 3 লক্ষ সৈন্য জোগাড় করে তিনি পানিপথ প্রান্তরে উপনীত হলেন। মোহাম্মদ ঘুরিকে সাহায্য করবে। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি পৃথিবীরাজের সামনে দাঁড়ায় গেলেন। প্রচন্ড যুদ্ধ হয় দিনের পর দিন। কোন যুদ্ধে কোনদিন সেনাবাহিনী কেউ পরাজিত হয় না, বিজয় হয় না, কিন্তু প্রতিনিয়ত উভয় পক্ষের সেনারা মারা যাচ্ছে, উভয় পক্ষের সেনারা মৃত্যু হচ্ছে, কিন্তু কেউ জিতেও না, কেউ হারে না। একটা পর্যায়ে মুসলমানদের সৈন্য সংখ্যা কম থাকায় মুসলমান জিহাদে আর দাঁড়াইতে পারতেছিল না। ধীরে ধীরে মুসলমান দুর্বল হয়ে যাচ্ছে। খাজা বাবা আজমিরের দরবারে মোহাম্মদ ঘুরি বার্তাবাহক পাঠিয়ে দিয়ে বললেন, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। খাজা বাবা আজমিরের কাছে যায় বলা, মুসলমান বিপদগ্রস্ত হয়ে গেছে। বার্তাবাহক ঘোড়া নিয়ে দ্রুত গতিতে দৌড়ে আজমির এসে খাজা বাবার কাছে যুদ্ধের কথা বর্ণনা করলেন। খাজা বাবা দেরি করেন নাই, হুজরা থেকে বের হয়ে দ্রুত গতিতে বাহিরে এসে এক মুষ্টি মাটি নিয়ে খাজা বাবা আজমিরি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পানিপথের দিকে তিনি ওই ধুলাবালিগুলি নিক্ষেপ করে দিলেন। ধুলাবালি নিক্ষেপ করার পরে ধুলা নিক্ষেপ করলেন তিনি আজমির থেকে। ধুলা চলে গেল পানির পথে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। এটার নাম কারামাত, এটার নাম কামালিয়াত, কামালিয়াত, কামালিয়াত। ধুলাগুলি পড়তে পৃথিবীর সৈন্যদের চোখে মুখে যায় পড়ল। ওদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিলেন। মুসলমানদের ঈমানের জজ্বা এসে গেল, জিহাদের মোড় ঘুরে গেল। প্রচন্ড যুদ্ধে মুসলমান বিজিত হলেন।
মোহাম্মদ ঘুরি তিনি ধরা পড়লেন। মোহাম্মদ ঘুরি ধরা পড়ার পরে দুঃখিত পৃথ্বীরাজ ধরা পড়লেন মোহাম্মদ ঘুরির কাছে। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে ধরে নিয়ে শিকল দিয়ে বেঁধে তিনি দিল্লির রাজ দরবারের সামনে এসে সবার সামনে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে হত্যা করলেন। ওই দেখা নবাব বীর বললেন, তোমাকে মুসলিম সেনাপতির হাতে তুলে দিলাম, এই জন্য আউলিয়া কেরামের আধ্যাত্মিক ক্ষমতা এই জমিনে প্রয়োজন ছিল। বাংলাদেশে কখনোই আপনার ওই যে গোবিন্দের সাথে জেহাদে মুসলমান পারত না যদি শাহজালাল ইয়ামানি না আসতো। কি কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আউলিয়া কেরামদের অবদান অস্বীকার করার কোন সুযোগ আমাদের নাই, কোন রাস্তা আমাদের নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ তুলে ধরে বলেন আমিন। ইসলাম ও মুসলমান সত্য, এতে কোনো সন্দেহ। যেমন সনাতন ধর্মের একটা মতামত আছে, অ্যাটেনশন আমার দিকে তাকান। সনাতন ধর্মের একটা বিশ্বাস আছে যে মানুষ মারা যাওয়ার পরে ভগবান তাকে আবার পৃথিবীতে পাঠায়। আপনারা কি মনে করেন, মানুষ মারা যাওয়ার পরে কি আমাদের আর আসার সুযোগ আছে? কোন কি রাস্তা আছে? পদ্ধতি নেই। খুব মনোযোগ দিয়ে, তাদের বিশ্বাস হচ্ছে মানুষ পৃথিবীতে আবার আসবে। যদি পুণ্যের কাজ করে যান তাহলে মানুষকে পৃথিবীতে পাঠানো হবে এই জ্ঞানী করে, গুণী করে, জমিদার করে, বাদশা করে, এইভাবে পাঠানো হবে। আর যদি তারা পুণ্যের কাজ না করে যায় তাহলে পৃথিবীতে তাদেরকে শিয়াল, কুত্তা, এই বিলাই সিলাই বন্য প্রাণী করে, পাগল ছাগল করে পৃথিবীতে পাঠানো হবে। এটা হচ্ছে তাদের বক্তব্য। এই জন্য কবি জীবনানন্দ দাশ একটা কবিতা লিখছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে, না হয় শঙ্খচিলের বেশে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায়, হয়তো শালিকের বেশে। এটা হচ্ছে জীবনানন্দের দাস টিকিতিনাথ ধর্মের বিশ্বাস কবিতার ছন্দে ফুটিয়ে তুলছে। আচ্ছা বলেন, আমাদের কি আর আসার কোন সুযোগ আছে? না না, হাত উঁচা করে বলেন, কোন সুযোগ আছে? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা আজালুহা। হাবিব উম্মতকে জানায় দেন, পৃথিবীতে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই, আর কবরে চলে গেছে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। আমরা কবরে চলে যাব, আল্লাহর দরবারে। কোরআন আমার রব বলতেছেন, সুন্নাতু রাব্বুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অথবা তোমরা এমন একজন রবের কাছে ফিরে যাবা, তিনি আমি মালিক, আমি আল্লাহ, তোমার গোপনে গোপনে সব জানি, এবং তুমি দুনিয়াতে কি কি আমল করতা আমি রব্বুল আলামিন সব তোমাকে সেই দিন দেখায় দিব। কোনো কিছুই গোপন থাকবে না সেদিন, কোনো কিছুই গোপন থাকবে না। বন্যাবাসী কোনো কিছু আল্লাহ সেই দিন গোপন রাখবে না। তোমার আপনার সব আল্লাহ সেই দিন দেখায় দিবে। বাজারও মানুষ সাধারণত মারা যাওয়ার পরে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, ওই পোকা তামাম শরীর ছড়ায় যায়, গন্ধ ছড়াইতে থাকে, মানুষ কাছে যেতে পারে না।
কালীপুরে মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন। ওই গন্ধ ছড়ানোর পরে মানুষ বলে তাড়াতাড়ি কবরে দাও, কবরে দিয়ে দাও। আহা, জিন্দেগি বড় কঠিন, বড় কঠিন। আর যদি বান্দা নেককার হয় তখন আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে নফসে মুতমাইন্না, তুমি আমি রবের কাছে চলে আসো, সন্তুষ্টির দিকে ফিরে আসো, ফিরে আসো আমি আল্লাহর কাছে। আমি রব তোমার উপর সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো, আমি আল্লাহর দিকে তুমি ফিরে চলে আসো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তার কবরটাকে আল্লাহ রওজা বানায় দেয়। কবর কি হয়ে যায়? রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান আল্লাহ বানায়। ঈমানদারদের কবর আল্লাহ কিসের বাগান বানায়? জান্নাতের বাগান আল্লাহ বানায়। ঈমানদারদের কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। বাগান 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 বাগান। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, কবরে মানুষ দেহ পচে যায়, 17 দিনে পেট ফেটে বিস্মার হয়ে যায়, 30 দিনে সমস্ত শরীর মাটির সাথে মিশে যায়। আমার দিকে দেখেন, আপনার শরীর যত গোশত আছে, যেখানে যেখানে গোশত আছে, এই গোশতগুলি পচে গলে মাটির সাথে মিশে যাবে 30 দিনে। আর মাত্র বাকি থাকবে হাড়। 1 বছরের ভিতরে আপনার সমস্ত ছোট ছোট হাড়গুলি মাটির সাথে পচে যায়। হয়তো 2-1টা হাড়, শক্ত মোটা হাড়গুলি টিকে থাকে, বাকি হাড়গুলি একবার বিস্মার হয়ে যায়। আচ্ছা বলে, মানুষের আর কিছু আছে? এই যে টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, অহংকার, বেহংকার, গর্ব, যা কিছু আমরা করি, কোনো কিছুই আমাদের জীবনে আর কাজে লাগলো। কিন্তু এইখানে যারা বসে আছে, যত সময় এই জিনিসটা কাজে লাগবে। এই যে মাদ্রাসা, এটা কাজে লাগবে। এই যে আলেম ওলামা, এটা কাজে লাগবে। এই যে কোরআন পড়তেছে, এটা কাজে লাগবে। এই যে কোরআন শিখাচ্ছেন, এটা কাজে লাগবে। এই যে কোরআনের দর্শ হচ্ছে, এটা কাজে লাগবে। বাবা, ঠিক কাজে, অন্য কিচ্ছু কাজে লাগবে। কথা ঠিক কিনা? আচ্ছা, এখানে একটু হাত বাড়াবেন। বাবা মা কেউ না কেউ মারা গেছে, কেউ যারা আছে মারা গেছে। বাবা মা কেউ না কেউ মারা গেছে, হাত তুলেন তো, যার বাবা মা কেউ না কেউ মারা গেছে। আচ্ছা, তার মানে এখানে অধিক লোকই বাবা মা কেউ না কেউ মারা গেছে। এখন যদি আমি হাউসের মধ্যে জিজ্ঞাসা করি, বাবা বলেন তো, মা তো প্রত্যেক রাত্রে আপনার কম্বল ঠিক করছে, মা প্রতি রাত্রে আপনাকে দেখে তারপর ঘুমাইতে গেছে, বাবা একটা নজর হলো গভীর রাত্রে আসলে সন্তানের দিকে তাকায় দেখে তারপর ঘুমাইতে গেছে। আপনি বাবার কবরের পাশে, মার কবরের পাশে কতদিন, কয়বার দেখতে গেছেন? সপ্তাহে কয়দিন গেছেন, মাসে কয়দিন গেছেন, বছরে কয়দিন গেছেন? হিসাব করলেও বছরে হয়। আমার দিকে তাকালে তো আমি পারি, বিভিন্ন মাহফিলে মাহফিলে ঘুরি, দেশে বিদেশে থাকি, সুযোগ লাগে। তার কি হলো আমাদের জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদা আমরি কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইনি তুই, সারা নিশি কাটাইনি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তো
যায় ফাঁকি দিয়া। জীবন যেভাবে চলে যাচ্ছে সামান্য সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি, পরীক্ষা অবতীর্ণ হয়েছি, কিন্তু শুনে যাবেন আপনারা যারা আল্লাহওয়ালা তাদের কবরে দেহ পচে না। যারা শহীদ তাদের কবরে দেহ পচে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। শোনেন, কবরে মানুষ পৃথিবীতে আর ফিরে আসে না, তার একটা বাস্তব প্রমাণ শোনাবো। আবার ফিরে আসার কোন সুযোগ, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায় হয় শালিকের বেশে, আসার আর কোন সুযোগ নেই। তার একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে শোনাবো। আজ থেকে 1933 সাল, 1933 ইরাকের বাগদাদের শহরের পাশ দিয়ে একটা নদী প্রবাহিত, নাম দজলা নদী। এই দজলা নদীর পাড়ে দুইজন সাহাবীর কবর ছিল, একজন হযরত হুযায়ফা এবং আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। তো দজলা নদীর পাড় ভেঙে যাওয়াতে দুটোটা কবর, একটা কবর ভেঙে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর ভেঙে কবরের ভিতরে বারবার পানি আসতেছে, ঢেউে ঢেউে পানি আসে। তো পাশেই ছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবর। তো ওনার কবরটা নদীর পারে হওয়ার কারণে কবর স্বেচ্ছাটা হয়ে গেছে, পানি আস্তে আস্তে ভিজে থাকে, সবসময় কি থাকে, ভিজে। আমার দিকে থাকে না, কুয়ার শেষ, আর কথা বাড়াবো না, একসাথে বলে আল্লাহু আকবার। কুয়ার শেষ, খুব মনোযোগ দিয়ে এই কথাটা বলে শেষ করবো যে আমরা কবরে যাব, কিন্তু ফিরে আসার কোন সুযোগ আমাদের নাই, কোন সুযোগ ফিরে আসার সুযোগ নেই। তো মনোযোগ দেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর ভেঙে গেছে, পানি আসে। তো তৎকালীন ইরাকের যিনি প্রেসিডেন্ট বাদশা ছিলেন, তার নাম বাদশা ফয়সাল, এবং প্রধানমন্ত্রী যিনি, তিনি নূরে আল মালিকি। তো উনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাত্রে স্বপ্ন দেখাইতেছে, হে বাদশা ফয়সাল, আমি রাসূলের সাহাবী হুযায়ফা বলতেছি, আমার কবর দজলা নদীর পাড়ে, নদী ভেঙে ফেলে দিয়েছে, কিছু পানি কবরে প্রবেশ করে ঢেউে ঢেউে আমার কষ্ট হয়, এবং আমার পাশেই ঘুমিয়ে আছে আমার রাসূলের আরেকজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, তার কবর স্বেচ্ছাতা হয়ে গেছে, তারও কষ্ট হয়। দ্রুত গতিতে আমাদের কবর এখান থেকে সরাইয়া অন্য কোথাও স্থানান্তর করো। একসাথে বলেন আল্লাহু আকবার। না ভাই, আরো রাত বেশি বিদায় কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি সেদিন রাত 2টার সময় যাই ওয়াজ করছি, এই আপনার কুমিল্লার বরুড়াতে। সর্বনাশ যায় দেখলাম 2টার সময় যে মুসল্লি মনে হলো মাগরিবের একটু ওয়াজ করতেছে, খুব তাজা মুসল্লি, খুব তাজা মুসল্লি, আজকে মুসল্লি তাজা আছে, অসুবিধা নেই, মরা নাই। যারা বসে রয়েছে সব এই কোণে তাজা, কি কথা বল না কেন? যারা বসে আছে তারা কি তাজা? একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন বলেন, কবর থেকে ফিরে আসার কোন সুযোগ আছে? ইসলাম সত্য, আপনাকে বুঝাইতেছি। আমরা যে ধর্মের উপরে আছি, এটা যে সত্য, এটা যে হক, মিথ্যা না, এটা আপনাকে বুঝতে, বাস্তবতা থেকে বুঝে যাবে। তো হুযায়ফা ইন্তেকাল করছেন আজ থেকে 1933, তাহলে এখন কত বছর হলো? প্রায় 100 বছর, তাই না? প্রায় 100 বছর। 1933-এর ঘটনা, এখন কত সাল? 24, তার মানে প্রায় 100 বছর আগে ঘটনাটা ঘটছে। তো প্রায় 100 বছর আগে ঘটনাটা, কিন্তু সাহাবী ইন্তেকাল করছেন 1300 বছর। কত বছর? 1300 বছর আগে। কবর খনন হচ্ছে 1300 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? 1300 বছর। মানুষের শরীর পচে যায় কত দিনে? 1 মাসে। কয় মাসে? 1 মাসে। হাড্ডি গুটি শেষ হয়ে যায় কয় বছরে? 1 বছর। তা সাহাবী কবরের ভিতরে আছেন কত বছর?
1300। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? একসাথে বলেন আল্লাহ আছে, আমার রাসূল হক নি। হ্যাঁ, কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? আমার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে বাংলা হয়তো শান্তির দেশে, এমন কোন সুযোগ আদতেই নাই। এটা কবির মন গড়া বক্তব্য, মন গড়া বিশ্বাস। কথা বলে ঠিক না ঠিক? যদি বুঝতে পারি না। তো প্রথম দিন স্বপ্ন দেখে, দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে বাচ্চা, দ্বিতীয় দিনও ভুলে গেলেন, তৃতীয় দিনও স্বপ্ন দেখেলেন বাচ্চা, তৃতীয় দিনই ভুলে গেলেন। চতুর্থ দিনে ইরাকের গ্রান্ট মূর্তি যিনি, প্রধান মূর্তি বা ইমাম যিনি, তাকে স্বপ্ন দেখাইলেন। তিনি স্বপ্ন দেখার পরে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর পড়ে প্রধানমন্ত্রী নুরি আল মালিকের কার্যালয়ে গেলেন, বাড়িতে গেলেন। তাকে বললেন স্বপ্নের কথা, বললেন বাদশার কাছে যেতে হবে। দুইজনে মিলে বাদশার কাছে এসে বললেন, বাদশা, আপনাকে 3 রাত করে নবীর সাহাবী স্বপ্ন দেখাচ্ছে, আমাকেও স্বপ্ন দেখাইলো। আপনি কোনো বিহিত করেন নাই, কোনো ব্যবস্থা নেন নাই, কারণ কি? বাদশা হতভম্ব হয়ে বললেন, প্রধান মুফতি, কি কারণে? প্রধান মুফতি, আমি তো 3 দিনের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনি জানেন কেমনে? বলতেছে, বাদশা কালকে রাত্রিবেলা আমাকে স্বপ্ন দেখায় নবীজির সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, প্রধান মুফতি, আমি বাদশাকে 3 দিন স্বপ্ন দেখাইছি, কিন্তু বাদশা কোনো ব্যবস্থা করে নাই। তুমি তো ইরাকের প্রধান মুফতি, তুমি দ্রুত গতিতে আমাদের কবর স্থানান্তর করাও, নতুবা আমরা নবীর সাহাবী, আমাদের কষ্ট হয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহ আছে, জোরে বলেন আল্লাহ আছে। কয় আল্লাহ, কয় আল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক না বেঠে? তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। মুফতি সাহেব ডাক দিয়ে বলেন, তাড়াতাড়ি ব্যবস্থা করেন, নতুবা সাহাবীদের কষ্ট হয়। বাচ্চা বললেন, মুফতি কি করা যায়? বলে, কি ফতোয়া আমি লিখতেছি, আপনি ভোট করেন। দ্রুত গতিতে বাচ্চা মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে গেলেন। আমির উলামা ফুদালিদের মিটিংয়ে বসে গেলেন, কি করা যায়? সাহাবীদের কষ্ট হচ্ছে এই মুহূর্তে। ইলেকট্রনিক্স মিডিয়া বর্তমান সময়ের মতো এত সহজ ছিল না। টেলিগ্রাফ পত্রিকার মাধ্যমে, কিছু রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে তিনি জানান হয়ে গেল, সারা পৃথিবীতে সংবাদ ছড়িয়ে গেল। তখন হজের সময় চলতেছিল, লক্ষ লক্ষ হাজিরা তখন আরাফাতের মাঠে সংবাদ ছড়িয়ে গেল। লক্ষ লক্ষ হাজিরা চিঠি লিখতে লাগলো বাদশা ফয়সালের কাছে। বাদশা ফয়সাল, নবী দেখি নাই কিন্তু সাহাবী দেখতে চাই। নবী দেখি নাই কিন্তু সাহাবী দেখতে চাই। 1300 বছর পরে সাহাবী স্বপ্ন দেখালো, জিন্দা সাহাবী
আমরা তাদেরকে দেখতে চাই। লক্ষ লক্ষ, তখনকার দিনে প্রায় 5 লক্ষের উপরে হাজি ছিল। কত লক্ষ? 5 লক্ষ হাজি হজ করতে ছিল। সেই সময় 5 লক্ষ হাজির চিঠি লিখতেন, একটার পর একটা ইমেল চিঠি ইরাকের বাগদাদে সরকারের রাষ্ট্র বরাবর আসতে লাগে। সারা পৃথিবী থেকে বড় বড় জ্ঞান বিচক্ষণ রাষ্ট্রপ্রধানরা বলতে লাগলো, আমরাও সাহাবী দেখতে চাই, মহান সাহাবী দেখতে চাই, রাসূল দেখে নেই কিন্তু সাহাবী দেখতে চাই। সারা পৃথিবীতে সংবাদ ছড়িয়ে গেল, হইচই পড়ে গেল। সারা ইরাকের লক্ষ লক্ষ মানুষ বলল, আমরাও সাহাবী দেখতে চাই। নবী দেখে নেই কিন্তু সাহাবী দেখতে চাই। চিন্তা করে 1300 বছর পরে, 1300 বছর পরে ঘটনা। সাহাবী বারবার হুকুম আমাদেরকে সারাও। বাদশা ডেকে বললেন, কি করা যায় এখন? হাজিরা দেখতে চায় পৃথিবীবাসী, সাহাবী দেখতে চায়, কিন্তু সাহাবীরা আমাদেরকে বারবার তাগাদা দেন। সবাই বললে, একটা কাজ করি, 10 লাখ যে পাঁচ থেকে পানি আসতেছে, ওই পাঁচটা আমরা ঢালাই দিয়ে ভরে দিয়ে আমরা ভিতরের পানিগুলি খালি করে দিয়ে জায়গা শুকনা বানায় দেই। শুকনা বানা দেওয়ার পরে সাহাবীদের আর কষ্ট হবে না, আমরা এরপরে কবর সরাই নিয়ে যাব। হাজির আসতে লাগলো। ইরাকের বাগদাদে একটা এলাকা আছে সালমান পার্ক নামক একটা এলাকা আছে। এখানে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে ইরাকে। তিনি রাসূলের 250 বছরের একজন সাহাবী। ওই পার্কে ঘুমিয়েছেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। পাশে কবর খনন করা হলো, 2টা কবর। সময় নির্দিষ্ট হলো, হাজির আসতে লাগলো। লক্ষ লক্ষ ইরাকবাসী, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ আসতে লাগলো সাহাবী দেখবে। দিন তারিখ নির্দিষ্ট হলো। বাদশা আমিরুল্লাহ উলামা প্রধানা আলেম উলামা নিয়ে তারা ধীরে ধীরে দুই সাহাবীর, মহান সাহাবীর কবরের পাশে চলে গেলেন। কবরের উপর থেকে মাটি সম্মানের সাথে মাটি সরাইতে দেখা গেল কবরের ভিতরে 1300 বছর আগে মহান সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যেইভাবে দাফন করা হয়েছিল ওইভাবেই কবরের মধ্যে পড়ে আছেন। কাপড়ের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই, তার শরীরের ত্বক নষ্ট হয় নাই, তখনও রক্ত চলাচল চলতেছিল, তখনও চোখ চলতেছিল, তখন একটা পশম দাড়ি খসে পড়ে যায় নাই। একটা আওয়াজ বন্ধ থাকবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। সুযোগ আছে, আল্লাহর কাছে চলে যেতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেমন সত্য, আমার নবী তেমন সত্য। কথা কর না? কত বছর পর? 1300 বছর পরে তখন ওই কবর ওই অবস্থায় রয়ে গেল। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নিচ থেকে মাটি সহ ক্রেন দিয়ে উঠিয়ে নিয়ে আসা হলো। যখন উঠিয়ে আনা হলো, খাটিয়ার উপরে শোয়ানো হলো। পার্শ্ববর্তী সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর থেকে মাটি সরানো হলো। আল্লাহু আকবার। ঠিক হুযায়ফাকে যেমন 1300 বছর আগে দাফন করা হয়েছিল, ওনার কবরটা ওই রকমই। কাফনের কাপড় নষ্ট হয় নাই, ওনার শরীরে একটু পর্যন্ত নষ্ট হয় নাই, চুল দাড়ি পর্যন্ত নষ্ট হয় নাই। চেহারা লাবণ্যতা তখনও আছে। এমনি তো শুকিয়ে যাওয়ার কথা, কি হওয়ার কথা? শুকিয়ে যাওয়ার কথা। লাবণ্যতা তখনও আছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে, ঠিক কিনা? কি নবী? বলেন কি নবী? কোন সন্দেহ? ইসলামে সন্দেহ? বিশ্বাসে সন্দেহ? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলা, হয়তো শালিকের বেশে। এগুলি সব মানুষের বানানো বিশ্বাস। কথা ঠিক কিনা? মানুষের বানানো বিশ্বাস।
33 কোটি দেবতা, অমুক দেবতা, বিদ্যার দেবতা, খাবার দেবতা, পানির দেবতা, সব বানানো মালিক আল্লাহ, লা শারীকা লাহু, কোন শরীক নাই। আল্লাহুস সামাদ, কোন মুখাপেক্ষিতা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, কোন দুর্বলতাও নাই, কোন চন্দ্রাও নাই। কথা বলো ঠিক না? শুনিয়া দেন রমনাবাসী, দুই সাহাবীকে উঠানোর পরে সারা ইরাকের বাগদাদে কান্নার রোল পড়ে গেল। লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল ধরে ধরে এক নজর করে সাহাবীদেরকে দেখতে লাগলেন। 1300 বছর পরে দুই সাহাবী, সাহাবী রাসূল, সাহাবী রাসূল। কুরআন আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। তার মানে কুরআনের কথা, আল্লাহর কথা একটাই ভুল নাই, ঠিক কি না? সাহাবী উঠানোর পরে হাজার হাজার লক্ষ লক্ষ জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বিজ্ঞানী, জার্মান থেকে একজন চক্ষু বিজ্ঞানী তিনি গেলেন, চিন্তা করলেন বডি ভালো, দেহ ভালো, তখনও তো চলমান, তখনও ব্লাড সার্কুলেশন চলে, তখনও হার্টবিট চলতে লাগলো, তখনও চোখ জিন্দা, তখনও ঠোঁট একেবারে তাজা, চেহারা তাজা, চুলগুলি তাজা তাজা। সুবহানাল্লাহ। জার্মান বিজ্ঞানী চিন্তা করে গেলেন যে মানুষের সব যদি ঠিক থাকে, চোখ তো বাঁচার কথা না। আমি যেহেতু চক্ষু বিজ্ঞানী, এটা চোখটা আমি পরীক্ষা করে দেখি। জার্মান বিজ্ঞানী বলেন, আমি চোখের মধ্যে তাকায় দেখলাম, চোখের ভিতর থেকে একটা নূর এসে আমার চোখের মধ্যে ধাক্কা দিল। ওই নূরের আলোতে আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি চোখে কয়েক মিনিট পর্যন্ত চোখে দেখতেছিলাম না। আল্লাহ নবী বলেন, ইত্তাকু ফারাসাতুল মুমিন, তোমরা ওলিদের চাহনিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, কারণ ওলিরা আল্লাহর নূর দিয়ে তাকায়। সুবহানাল্লাহ। একসাথে জোরে 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 জোরে। তাহলে রাসূলের কথাও সত্য, কথা বলেন না কেন, ঠিক কি না? আল্লাহর নাম সত্য, জোরে বলেন আল্লাহর কথা সত্য, আল্লাহর কথা সত্য, নবীর কথা সত্য। এজন্য আমাদেরকে ঈমান দৃঢ় করতে হবে। সুবহানাল্লাহ। জার্মান বিজ্ঞানী গ্রাম মুফতির হাত ধরে বললেন, মুফতি আর দেরি না, আমার এই মুহূর্তে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। উনি বলেন আল্লাহ আছে, হাত উঁচা করেন, হাত উঁচা করে সাক্ষী দেন আল্লাহ আছে। আমাদের মালিক কয়জন? রব কয়জন? খালিক কয়জন? মাতা কয়জন? সব কিছু যিনি সৃষ্টি পরিচালনা এক মুহূর্তে করেন, তিনি কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমাদের জীবনের জবাবদিহিতার জন্য আমার কথা শেষ, আলোচনা আর বাড়াবো, দোয়া করব। ওই কবর থেকে বাবা দোয়ার প্রতীক্ষায় বসে আছে, ওই কবর থেকে বাবা মা